কুরবানি ঈদের খুব একটা আর বেশি দেরি নাই, তাই আজকে কুরবানি ঈদ উপলক্ষে রান্নাঘরটা পরিষ্কার করে কাঁচের জারগুলো সব ডিপ ক্লিন করে নিলাম। মোটামুটি রান্নাঘর ক্লিনিংয়ের কাজ শেষ করে নিলাম। সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদের আজকের ভিডিওটা অনেক কাজে আসবে আর ভালোও লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকের ভিডিওটা থাকতেছে ক্লিনিংয়ের উপর। তো বিকেল থেকে আমি ভিডিও শুরু করছি, আর আজকে হচ্ছে দুপুরের পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো কিছুটা সময় আমি বৃষ্টি উপভোগ করে নিচে চলে আসছি। এগুলো আমি সকালবেলা সরিয়ে ক্যাবিনেট যেগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম, কারণ কাঠের জিনিস পরিষ্কার করার পর ভালো মতো শুকিয়ে নিয়ে তারপর সেগুলোতে আবার আমি মনে করি যে সেট করতে হয়। তো এখন শুকনো একটা টাওয়াল দিয়ে আরেকটু মুছে নিলাম। আর এই যে কাঠের ক্যাবিনেটটা, এটা আমি সকালে ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে এর যে রেক্সিনগুলো থাকে সেগুলোও ধুয়ে দিয়েছিলাম। আর এটা একটা অনেক বড় কাজ, কাছের জার টারগুলো সব নামিয়ে একদম সুন্দর করে ধুয়ে, যেগুলো ধুয়ে দেওয়া সেগুলো ধুয়ে দিছি, আর যেগুলো রাখা সেগুলো তো রেখে দিছি। তো এটা আগে গুছিয়ে নেই। যে কোনো জিনিস নতুন করে পরিষ্কার করে সাজাতে গেলে কিন্তু এলোমেলো করে আবারও পুরো বাসাটা ময়লা করে ফেলতে হয়, সেই রকমটাই। তো ভাবলাম যে যেহেতু আমি পরিষ্কার করলামই, তো এটা ছোট করে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। আর এই ভিডিওগুলো যেমন আমার দেখতে ভালো লাগে, সেরকম কিন্তু বানাতেও ভালো লাগে। আপনাদেরকে কিন্তু আমি আগেও বলছি, যারা আমার আগে থেকে ভিডিও দেখে তারা তো জানেনই। আচ্ছা, আমি এখন একটা কমেন্ট পড়ে নেই। নাজিলা নাজিলা আইডি থেকে আপু কমেন্ট করছে, আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন, অনেক ফ্রেশ আসছে। আমি হচ্ছে নতুন একটা ফোন কিনছি, যদিও খুবই কম দামের মধ্যে একটা ফোন কিনছি। তো এটা হচ্ছে অ্যাপেলের 11। যদিও এখন আইফোন 60 প্রো ম্যাক্স চলতেছে, তারপরেও আমি কিন্তু 11টা কিনেছি। ওই যে বললাম না, অতটাও সামর্থ্য আমার নেই। আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, এর মাঝে কিন্তু কয়েকবার বিদ্যুৎও চলে গিয়েছিল। তো তো আমি আর তার মধ্যে থেকেই আমার কাজগুলা করে নিচ্ছিলাম। আর আজকে না ছোট্ট একটা ভিডিও দিছি, কারণ হচ্ছে ভিডিওর ফুটেজ আমার আছে। তো মাঝখানে একটু আমার সমস্যা হয়েছে, যার কারণে আমার ভিডিও এডিট করে ভয়েস দিতে ইচ্ছে করতেছে না। তো ওই জন্য ছোট্ট করে আমি এই ক্লিনিংয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, মন আর ঘরে থাকতেছে না। বিকেলবেলা আমি তেমন একটা কাজ করি না, ও একটু ছাদেই সময় কাটাই। তো আজকে আর অতটাও সময় কাটাতে পারিনি, কাজ আছে যেহেতু হাতে। এখন আমি চুলাটা মুছে নিচ্ছি, যদিও চুলা পরিষ্কার করা ছিল, তারপরেও আমি যেহেতু বৃষ্টি হচ্ছে, দুপুরে লাঞ্চ করার পর একটু চা করে খেয়েছি, আদা চা। মানে আদা চা মানে আবার হচ্ছে রং চা মনে করবেন না, আদা দিয়ে আমি হচ্ছে দুধ চাই করে খাই। মশলা চা খেলেও আমি দুধ চা দিয়ে, মশলা চা করে দুধ দিয়ে আর কি দুধ চাটা করি, ওইভাবেই খাই। আসলে রং চা আমার খেতে একদমই ভালো লাগে না, আর আমার শ্যুটও করে না। সবার নাকি দুধ চা খেলে সমস্যা হয়, বাট আমার লাল চা খেলে অনেক সমস্যা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে এই যে জারটারগুলো মুছে রেখে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এদিকে চুলা মুছতে মুছতে, যেহেতু ফ্যান দেওয়া আছে, এখন সব সেট আপ করে নিচ্ছি। কুরবানি ঈদের পূর্ব প্রস্তুতি বলতে কিন্তু আমরা প্রথমেই যেই কাজটা করি আর কি, সেইটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ। আমাদের ঘর গোছানো, ঘর সাজানো, এগুলাই প্রথমে আমরা করি। এরপরে থাকে ঈদের দিনের যে রান্নাবান্নার প্রিপারেশন, সেগুলো তো ঈদের ওই 1-2 দিন আগে আমরা গিয়ে করি। আর হচ্ছে এই কাজগুলো আগে থাকতে আমরা শুরু করি। কুরবানি ঈদের কিন্তু আর খুব একটা বেশি দেরি নাই। আর আমাদের যে রোজায় ঈদ থাকে, সেই ঈদের থেকে কুরবানি ঈদের দিন আমাদের মেয়েদের বলেন বা ছেলেদের বলেন, কাজ কিন্তু অনেক বেশি থাকে। ওই দিন কিন্তু আর ঘুরে ফিরে কাটানো যায় না। যে ঈদের আগের দিন কোনো কাজ করে, যতই কাজ করে রাখেন, ঈদের দিন কিন্তু ভালোই আবার কাজ করা লাগে। তো
সেই জন্য তো তারপরেও কিছু কিছু কাজ তো গুছিয়ে রাখি, অবশ্যই কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিক থেকে এই যে তেলের জারটারগুলো আমি আগে থাকতেই মুছে রেখেছিলাম, এখন সব সেট করে নিচ্ছি, ও ট্রেটাও ধুয়ে দিয়েছিলাম। আর এই যে জারগুলা পরিষ্কার করে যখন গুছিয়েছি তখন আমার কাছে অনেক ভালো লাগতেছিল। যখনই কোনো ক্লিনিংয়ের কাজ করি তখন তো খুবই খারাপ লাগে, বিরক্ত লাগে, এলোমেলো লাগে, কিন্তু কাজটা শেষ করার পর অনেক ভালো লাগে। তখন মনে হয় এই কাজগুলো আরেকটু ঘন ঘন করতে পারলে আরও ভালো লাগতো। আর এই গ্যাসের চুলার যে এই যে স্ট্যান্ড দুটো হয় এগুলা কিন্তু আমি প্রতিদিন রান্না করার পরেই হচ্ছে ধুয়ে দিই। তা না হলে জং পড়ে যায়। তো তারপরেও কিন্তু তাপের কারণে যেই যে কালারটা ডিসকালার হওয়া সেটা তো হয়ই, বাট জ্বালা যেটা ওঠার সেটা কিন্তু আর ওঠে না। এরপরে আমি আমার সিঙ্কটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর কুরবানি ঈদের দিন মানে ঈদের জন্য কিন্তু অনেক হচ্ছে গ্রোসারি বাজার, তারপরে হচ্ছে মসলা বাজার এগুলোও কিন্তু করতে হয় আরও বেশি বেশি। রোজা ঈদে কিন্তু সিমাই বাজার বেশি করে মানুষ, আর এই ঈদে কিন্তু মসলা বাজার আর হচ্ছে গ্রোসারি বাজারটাই বেশি হয়ে থাকে। সেগুলাও করার বাকি আছে, তো ভাবতেছি কালকে এগুলা করব। আজকে আমি ক্লিনিংয়ের কাজ শেষ করি। আর আমি না একদমই ঈদের ২-১ দিন আগে ক্লিনিংয়ের কাজ করি না, আমি ১ সপ্তাহ আগেই সব শেষ করে ফেলি, কারণ তখন আরও অন্যান্য কাজ থাকে। তো যাই হোক, আমি ভালো মতো পুরা রান্নাঘর পরিষ্কার করে এখন একটা টাওয়াল দিয়ে মুছে নিলাম। আর এই যে আমার ওভারঅল ক্লিনিং করা রান্নাঘর। আর বর্ষার কারণে ওয়ালগুলা হচ্ছে একটু ভিজে ভিজে আছে, এখন কিন্তু বেশ ভাল লাগতেছে। আর এখানে ভাতের পাতিলে ভাত আছে, রাত্রে আমরা ওটাই গরম করে খাবো, তো আমি ওভাবেই কিন্তু ওখানে রেখে দেই। আর সেটাই তো আপনাদের কাছে কেমন লাগছে আমার রান্নাঘরটা পরিষ্কার করার পর অবশ্যই বলবেন। আর খুব বেশি গুছিয়ে রাখিনি। তো সন্ধ্যার সময় আর কি, এখন তো আমি তো বিকেলের আসরের আজান থেকেই ক্লিনিংয়ের কাজ শুরু করছিলাম। আর এখন সন্ধ্যার পর হচ্ছে সুমার বাবা নাস্তার জন্য মকলাই কিনে নিয়ে এসছে। ও বাসায় আছে আজকে, তো সেই জন্য বলতেছে মকলাই খেতে ইচ্ছে করতেছে, তো আমি বললাম যে নিয়ে আসো। তো নিয়ে আসছে, আসলে ও আর সুমাইয়া এগুলো খুবই পছন্দ করে। কিন্তু তেলের জিনিস আমি পছন্দ করি না, আমার খেতে তেমন একটা ভালো লাগে না। তো ওদের সঙ্গে একটুখানি হয়তো খাবো, আর হচ্ছে একটু আবারও আদা দিয়ে কড়া করে দুধ চা করে খাবো। ইদানিং আমার অনেক বেশি কানে ব্যথা হচ্ছে, আর হচ্ছে আমার আরও অনেক সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আমি ইদানিং ঘন ঘন আদা চাটা খাচ্ছি। যদিও গরমে অত বেশি আমি ঘন ঘন চা খাই না, কিন্তু এখন গলা ব্যথার কারণে, কান ব্যথার কারণে আর কি ঘন ঘন আদা চা খাচ্ছি। আর এরপরে হচ্ছে আমি আজকে একটু সুপার শপ নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে ওই যে বললাম মশলা বাজার টাজার করতে হবে। তো সুমার বাবা বলতেছিল চলো বাহিরে যাই। তো ভাবলাম ঠিক আছে এখানকার বাজারটা আমি করে ফেলি। আর কি বাজার করলাম অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন, এতে করে আমার কাছে বেশ ভালো লাগে।